ফোন ধরছে অধিকারী সাহেব, আমরা গ্রামবাসীরা সবাই যাত্রায় অভিনয় করব। আপনি আগামীকাল সকালে আমগো গ্রামে রওনা দেন। তুই আমার প্রেমিক, নায়িকা হইলে আমি হব, নাইলে অন্য কোনো নায়িকার সাথে তুই নায়িকা পাঠ করতে পারবি না। এই তুই যে রূপবানের চরিত্র করতে চাইতেছস, রূপবানের চরিত্র করতে গেলে কি কি গুণ লাগে তুই জানোস? স্যার ওয়েলকাম। এই এগুলো কি শুরু করছো তোমরা? বেআইন জোনাকি, তোমরা দুইজন কি নায়িকা হইতে চাও? অবশ্যই হতে চাই, এটা এখন আমার মান সম্মানের ব্যাপার হয়ে গেছে। আমিও হতে চাই। দেখতেছস না আমি আগে থেকেই নায়িকার পোজ নিয়ে দাঁড়ায় আছি। বাহ, চমৎকার! তাহলে তোমরা দুইজন আমার বউ হয়ে যাও। এই কি করলি তুই? জুতাটা খুললে একেবারে তোর মুখে মারো। আমি তোর বউ হইতে যাবো কেন? সে ঢাকার মানুষ, সে ফ্রি আছে, সে তোর বউ হইতে পারে। আমি কোনোদিন তোর বউ হবো? এক্সকিউজ মি, মাইন্ড ইওর ওন ল্যাঙ্গুয়েজ। আমার বয়ফ্রেন্ড আছে, আর আমি না এত ফ্রি না যে যার তার বউ হয়ে যায়। আর আমিও এত হস্তা না যে আমার এত সুন্দর ক্যারিয়ার ফালাইয়া আমি তুমি করে বিয়া করে ফালামু। আর আমি তো সত্যি সত্যি বিয়ার কথা কইতাছি না, অভিনয়ে আমার বউ হওয়ার কথা বলতাছি। অভিনয়ে তোমরা দুজন আমার বউ হবা, আমি হব তোমাদের স্বামী। গল্পের নাম হবে দুই বধূ এক স্বামী। অধিকারী কালকে অডিশন নিব, আর আমরা যদি এখন ভালো মতো প্র্যাকটিস কইরা কালকে অধিকারীর সামনে গিয়ে ভালো মতো অভিনয় করে দেখাইতে পারি, তাহলে নিশ্চিত এই যাত্রাপালায় আমি নায়ক, তুমি নায়িকা, আর তুমি সাইড নায়িকা। এই মাসুদ, এই তুই কি করলি না? মানে কইলাম যে তোমরা দুজন নায়িকা আর আমি নায়ক। কি রাজি? আমি রাজি। আমার তো নায়িকা হওয়ার এমনি অনেক শখ। আমিও রাজি। আমিও দেখিয়ে দিতে চাই কারো থেকে আমি কম না। ঠিক আছে, তাহলে আর দেরি কেন, চলো রিহার্সাল শুরু করি। মনে করো আমি রাইতের বেলা উঠানে দাঁড়ায় আছি, আজকে রাইতে আমি কোন বউয়ের সাথে ঘুমাবো এটা নিয়ে তোমরা দুজন ঝগড়া শুরু করো। শুরু করো। 1 2 3 রিহার্সাল। স্বামী চলুন, আজকে রাতে আপনি আমার সাথে ঘুমাবেন। আজ রাতে আমি আপনার সেবা করব। না স্বামী না, আজকে রাতে আপনি আমার সাথে ঘুমাবেন। চলুন আমার সাথে আমার ঘরে চলুন। দাসী, গতকাল রাতেও আমার স্বামী তোমার সাথে ঘুমিয়েছিল, আজকে আমার সাথে ঘুমাবে। গতকাল রাতে আমার সাথে ঘুমিয়েছে, তাতে কি হয়েছে? আজকে থেকে প্রতিদিন আমার স্বামী আমার সাথে ঘুমাবে। আমার স্বামীর ভাগ আমি তোকে দেব না জালিম। দাসী, একজন দাসী হয়ে তুমি স্বামীর অধিকার নিতে পারো না। আমার স্বামী আমার সাথেই ঘুমাবে। না, আমার সাথে ঘুমাবে। চলুন আমার সাথে, চলুন আমার সাথে। ছাড়ো আমাকে। না না না, আমি তোমাদের কারোর সাথেই ঘুমাবো না। আজকে থেকে আমি এই উঠানে ঘুমাবো। যাও তোমরা দুইজন ঘরে গিয়ে ঘুমাও। না, আপনি আমার সাথে ঘুমাবেন, চলেন। না, আপনি এই জালিমের সাথে ঘুমাবেন না, আপনি আমার সাথে চলেন। আপনি একজন দাসীর সাথে ঘুমাতে পারেন না, আপনি আমার সাথে আসুন। আপনি এক জালিমের সাথে থাকতে পারেন না, আপনি আমার সাথে আসুন। আমার সাথে, আমার সাথে। ও মা গো, এটা তো রিহার্সাল 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 রিহার্সাল। রূপবান, কোথায় তুমি রূপবান? রূপবান বেরিয়ে আসো। আমার রূপবানের নাম তো পারুল। পারুল, কোথায় তুমি পারুল? এত দেরি করছো কেন? তাড়াতাড়ি বের হও। এই কি হইছে? তুমি এমন গেডি কাইতে খাবে এসো কে? এই তারি তুরি খাও নাই তো আবার? তারে তোরে আমি কিছুই খাইনি পারুল। সামনে যাচ্ছ তো, এই কারণে একটু নায়ক রহিমের ফেলে যাচ্ছি। একটা কাজ করো, ঘরে গিয়ে তোমার সোনো পাউডার, আলতা, লিপস্টিক, মেকআপ বক্স যা যা আছে সব নিয়ে আসো। তাড়াতাড়ি যাও, গো। আমি আমার সুনু পাউডার আলতা লিপস্টিক আইনা তোমারে কেন দিমু? একটু সাজুগুজু করবো। কি তুমি সাজুগুজু করবে কেন? এই তুমি আবার দ্বিতীয় বিয়া করার চিন্তা ভাবনা করতাছো না তো? আরে কিসের মধ্যে কি পান্তাবাতি কি? পারুল, তুমি কি পাগল হয়ে গেছো? আমি কেন বিয়ে করব? আমি নায়ক হব, রূপবান হব, তার আগে একটু টাচ টুচ মেরে নিজেকে একটু সুন্দর বানাতে যাই। যাও তাড়াতাড়ি গিয়ে আমার জন্য মেকআপ বক্স নিয়ে আসো। কি তুমি নায়ক হইবা? এই তোমার চেহারা দেখছো? হ্যাঁ, আল্লাহ তোমার চেহারা কি নায়কের মতো বানাইছে? আল্লাহ তোমার জল্লাদের মতো বানাইছে, তুমি জল্লাদ হইবা। নায়ক হইব শান্ত, আর নায়িকা হইব আমি।
আমরা দুজন স্টেজে উঠে নাচমু, রোমান্স করমু। আর তুমি যদি নায়ক হও আর আমি যদি নায়িকা হই আর আমরা যদি স্টেজের মধ্যে নাচানাচি করি, তাহলে তো মনে হইব জামাই বউ দুইজন মিলে নাচানাচি করতেছে। শুনো, তুমি নায়কের চিন্তা বাদ দাও, নায়িকা হবো আমি। কি কইলি তুই? তুই নায়িকা হবি? তোর চেহারা যে কাটিং, আয়না চেহারা দেখছো তোর কোনোদিন? চেহারা তো বাংলা বাস। আর তোর যে চেহারা, নায়িকা তো দূরের কথা, ডিরেক্টর, এই পরিচালক তোর ডাইমার ক্যারেক্টারও দিব। শোন, যা কইতাছি আমি রহিমের ক্যারেক্টার করব, ঠিক আছে? তুই স্টেজের সামনে বইসা আমার অভিনয় দেখ। সংসার করতে করতে তোর অভিনয় দেখতে দেখতে বাসি না, আমার স্টেজের মধ্যে ওইটা তোর অভিনয় দেখান লাগবো। শোন, আমি স্বপ্ন দেখছি নায়িকা হমু, আমি নায়িকা হমু, তুই আমার নায়িকা হওয়ার স্বপ্নের সামনে বাধা হয়ে দাঁড়াবি। খবরদার, তাহলে কিন্তু আমি তোর সংসার ছেড়ে চলে যাবো। আর তোর যেহেতু অভিনয় করার শখ, তুই জল্লাদের অভিনয় কর, তোর হেইটা তুই বালা মানাইবি। কি বলি? আমি জল্লাদের অভিনয় করব? হ্যাঁ, আমার কি জন্ম হয়েছে জল্লাদের অভিনয় করার লাইগা? আমি জল্লাদ, আমি ভিলেন। আরে ছোটবেলা থেকে স্বপ্ন দেখতেছি বড় হয়ে আমি নায়ক হমু। আমার পিছনে অনেক মাইয়া ঘুরবো, কিন্তু শেষ পর্যন্ত কপালে জুটলো তোর মতো একটা পেতনি। কিছু করার নাই, আমি আমার স্বপ্নরে বাস্তবায়ন করার লাগে এই যাত্রাপালার মধ্যে রহিমের ক্যারেক্টার কইরা আমি দুনিয়ার মানুষের দেখাই দিমু আমি একটা নায়ক। কথা বাড়াইস না, তা কইছি মন দিয়া শোন। ঘরে যায় আমার লাইগা সোনো পাউডার, আলতা, লিপস্টিক, মেকআপ যা আছে সব কিছু যা। আমি কিছু আনতে পারবো না। আনতে পারবি না তুই? না, পারবো না। আনবি না তুই? আনতাম না কইলামই তো। সমস্যা না, আমি নিজে আনবো। আরে আরে এই ধরো, কি বললি এটা? যেহানা সোহানি খারাপ যেমন ও তেমনই থাহো। জল্লাদের ক্যারেক্টার করবা, ডিসিশন ফাইনাল। আর আমি নায়িকা। ঘরে জ্বালা, বাইরে জ্বালা গো। এই কি করতেছো? ও দাইমা জ্বালা আমার মনে গো, দাইমা 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 গো। এইখান থেকে রিহার্সালটা তুমি জোর দিবা বেশি, তোমার প্রম কিন্তু ওরা বোঝে না। নিজের চেষ্টা কর খুব বেশি। চাতে চিনি একটু কম দিস। সরি। কি ব্যাপার চাচি আমারা, কি জন্য আসছিলেন বলেন? ছি 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 ছি, অধিকারী সাহেব, আল্লাহর দোহাই লাগে, আপনি আমাকে চাচি আম্মা বলবেন না। আমি আপনার থেকে বড় জোর 1 থেকে 1.5 বছরের বড় হব, তাই না? ভাইয়া, আমি কিন্তু আপনার দাঁত থেকে 2 বছরের ছোট হব। প্লিজ আমাকে চাচি আম্মা ডাকবেন না, প্রয়োজনে আপনি আপু ডাকেন। আমার ভুল হয়েছে, আপনি আপু আর আপনি একটু বড় আপু। এবার বলেন আমি আপনাদের জন্য কি করতে পারি? অধিকারী সাহেব, আমার সে ছোট্টবেলা থেকে শখ ছিল টেলিভিশনের নায়িকা হব। তা তো আর হতে পারলাম না, যেহেতু গ্রামে যাত্রা হচ্ছে আর আপনার যে অধিকারী, তাই আমাকে যাত্রার একটা নায়িকার পার্ট দেন প্লিজ প্লিজ অধিকারী সাহেব। ভাইয়া, আমি না 3 বার বাড়ি থেকে পালাইছি নায়িকা হওয়ার জন্য, কিন্তু ধরে নিয়ে আসতে পারি নাই। আপনি যদি আমাকে এই যাত্রার নায়িকা বানাইতেন তাহলে আমি খুব খুশি হতাম, আমার স্বপ্ন পূর্ণ হতো। যদি আপনি আমাকে যাত্রার নায়িকা বানান, তাহলে আমি আপনাকে খুব ভালো ভালো রান্না করে খাওয়াবো, হাত পা টিপে দিব, গান গেয়ে ঘুম পাড়াবো, অনেক রকম যত্নার্থী করবো। ছি ছি ভাইয়া, ওর কথা বিশ্বাস করবো না, ও না ভালো রান্না করতে পারে না। আমি পারি, আমি মিষ্টি, জিলাপি, পুডিং, কেক বানাইতে পারি। আমি আপনাকে বানায় বানায় খাওয়াবো, শপিং করাবো। আর একটা কথা ভাইয়া, গোপন কথা, আমি কিন্তু ভালো নাচতেও পারি, দেখাবো। বুইরা শকুন দুইটা, এক পাও গেছে গা কবরে, লজ্জা নাই, শরম নাই। বয়স যে হইছে, সংসার ধর্ম মাথাত নাই। 6 লেয়ারের আড়া মাইক্যা, চুলডিরে আগুন কালার এক প্রকার সাইডে সাইডে কইরা, সাদা চুলডিরে কালা বানায়া, চেহারা চরিত্রে মাক্কা বানায়া, এই প্লাস্টিকের শাড়ি পরিয়া আমার সামনে এমন করিয়া ইয়াং সাজ্জে যে বসে রয়েছে, তোমরা লজ্জা করে না তোমাকে? আর কয়দিন পরে নায়নাথ করে বিয়া দিবি, শরম নয়, লজ্জা নয়। দুইটাই একদম সুন্দর করে ড্রেস মেরেস পইরা বাক্কম বাক্কম মাক্কা সাজ্জা আমার সামনে ইয়াং সাজ্জা আইছে। হ্যাঁ, চড়াই তাঁত ফলাই দেব। আপনি কিন্তু বেশি কথা বলতেছেন। ফাজিলের বাচ্চা, ফাজিল কনকের, এইটা হচ্ছে একটা বড় ফাজিল, এইটা হচ্ছে আরেকটা ফাজিল। এই তোকে শরম নাই, লজ্জা নাই? হ্যাঁ, তোরা আইসত ঘর দুয়ার থুইয়া এমন কইরা
তোরও কাম করন লাগবো। হ্যাঁ, তোরা শখের বসে একটু যাত্রা পালায় কাম করবি, তারপরে দিন শেষে তোরা নামাজ কালাম করবি। তোগোর শেষ ঠিকানা হবে কবর ছাড়া আর কিছু। তগো কোনো মরণের ভয় নাই রে। তোরা এটি কি কইতে আইছ? চড়ায় দাঁত ফালাই দেবো। আপনি কিন্তু বেশি কথা বলতেছেন। কিসের চট দিবেন আপনি? হ্যাঁ, আপনি জানেন আমার তো বাচ্চাই হয় নাই। আমার হাজবেন্ড, আমার তো কোনো বাচ্চা কাচ্চা নাই। বাচ্চা না হলে আবার তোরা নতুন করে বাচ্চা অনেক চেষ্টা কর, সংসার ঠিক মতো কর, তাইলে বাচ্চা হবে। তোর সংসারে মনোযোগ নাই। এই তোরা আপনি এত কড়া হৃদয়ের মানুষ কিভাবে হইলেন? কালকে অডিশন হবে, ওদের অডিশন হবে ঠিক মতো, ওরা পারে কি পারে না। তোরা থাকতে কেমনে বল? আবার বলি থাকে নাকি তামসার আমি অসুস্থ হয়ে যাবো গা। আমারে তোরা মাইরে হালা। আমি কই যাবো? এটাই আঙ্গ অবস্থা। হায় রে মানুষ, ছি 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 ছি। তুমি একটা চোর, আমি কি হয়েছে তোর? গ্রামের মধ্যে যাত্রা হইব, আমাকে মনের মধ্যে কত আনন্দ। আর তুই গাছ তলায় খারে একলা একলা কাঁদতেছিস, কি হয়েছে রে? কারণ তো কি করবো? হ্যাঁ, কালকে যাত্রাপালার অডিশন, সবাইকে অডিশন দিয়ে একটা একটা চরিত্র লয়ে যাইব গা। আর আমি বয়ে বয়ে দেখো যাত্রাপালা, আমার বয়ে বয়ে দেখা কোনো কাম নাই। কারণ যে বডি বানাইছি, এই শরীর নিয়ে না পাবো নায়কের ক্যারেক্টার, না পাবো ভিলেনের ক্যারেক্টার। তা আমি কান্দুম না, কে কাঁদবো? কে কইছে ডাবলো তুই পাবি না? আরে অবশ্যই পাবি। রহিম রূপবান যাত্রা হইব, ওই যাত্রা একটা চরিত্র আছে, জল্লাদের চরিত্র। তোর যে চেহারার বডি, তুই অবশ্যই জল্লাদের চরিত্র পাবি। দোস্তা, তুই কি আমার প্রশংসা করতেছস, তা বেজ্জতি করতেছস? আমি কিছুই বুঝতেছি না। আচ্ছা, আসলে কি জল্লাদের চরিত্র আছে? অবশ্যই আছে। জানোস, যাত্রার মধ্যে রহিম রূপবানের সাথে জল্লাদের একটা সিন আছে। সেই জায়গায় জল্লাদ রহিম রে মাইরা রূপবানের ইজ্জত নষ্ট করে। কস কি? তাইলে তো এই চরিত্র আমার লাগবই, এটাই আমি করবো। তাহলে চল আমরা প্র্যাকটিস করি। আমি রূপবান, তুই জল্লাদ, আর আমার কোলে রহিম। আমি এই জঙ্গল দিয়ে একলা একলা হাইতে যাবো, তুই আমার একলা পাই আমার ইজ্জত নেওয়ার চেষ্টা করবি। ঠিক আছে ঠিক আছে, চল শুরু করি। তুই হাইতে আয়। কে তুই সুন্দরী? এই ভর দুপুরে জঙ্গলের মধ্যে একা একা হেঁটে যাচ্ছিস? আমি তোর এখন ইজ্জত হরণ করবো। মাইরো না জল্লাদ গো, ও জল্লাদ মাইরো না, মারে রে জল্লাদ। গান গেয়ে কোনো লাভ হবে না সুন্দরী, আমি তোর ইজ্জত হরণ করবো। কেউ বাঁচাতে পারবে না তোর। যখন তো প্র্যাকটিস করতেছি না, আমরা প্র্যাকটিস করবো না। প্র্যাকটিসে ভুল হলে কি হইব? চিন্তাটা কইরা ভালাইছি। রূপবান যাইও না, যাইও না রূপবান গো। ছাড়েন তো, নায়কের মতো হাত টানতেছেন কেন? আপনারা অধিকারীকে যে সমস্ত কথা বলেছেন, এগুলো অধিকারী সাহেবকে বলতে নাই। উনি খুব রাগী মানুষ, রেগে যাবেন। যে সমস্ত কথা অধিকারীকে বলেছেন, এই কথাগুলো আমাদেরকে বলবেন। ভালো রান্না করে আমাদেরকে খাওয়াবেন, আমাদের হাত পা টিপে দিবেন, আমাদেরকে সুন্দর করে ঘুম পাড়িয়ে দিবেন। বিনিময়ে আপনি রূপবান চরিত্র চাইছেন না, আপনাকে রূপবান চরিত্রই দেওয়া হইবে। আপনি তাজেল চাইছেন না, আপনাকে তাজেল চরিত্রই দেওয়া হইবে। এখন আপাতত আপনারাও দুইজন আছেন, আমরাও দুইজন আছি। সাবাজাতে কোনো সমস্যা হইবে না। এই আলম কি জসিম, আপাতত ওই হাতটা দিয়ে শুরু হোক নাকি? হাতটা শুরু করে না। এই আনে, তুই তোর চেহারা দেখছস? তোর তো মুসুর লেগা দাঁড়িয়ে লেগা ঠোঁটে দেখা যায় না। তোর কত বড় সাহস, তুই কুপ্রস্তাব দাস, অফার দাস। তুই কি করে ভাবনি আমি তোর সেবা যত্ন করবো, হাত চিপবো, রান্না করে খাওয়া, গান শোনাবো? জীবনও না, জীবনও এটা সম্ভব না। এই, আপনি কি আপনার চেহারা আয়নায় দেখছেন? হ্যাঁ, আর আমাকে দেখছেন? আমি রূপবান। শুনেন, আপনাকে আমার পছন্দ হয় না। যদি পছন্দ হইতো, আপনাকে সেবা যত্ন করতাম, রান্না করে খাওয়াইতাম, ঘুম পাড়াইতাম, লালা গান শোনাইতাম। আপনাকে আমার একদম পছন্দ হয় নাই। খবরদার, এই ধরনের কুপ্রস্তাব যদি আরেকবার দেন না, অধিকারী ভাইয়াকে বলে দিব আপনার এই যে অ্যাসিস্ট্যান্ট গুলো ভালো না, আমাদেরকে ডিস্টার্ব করে। চল চল
আরে শোন চেহারা সব কিছু না শোনেন বেশি দাম না কিরকম কুরকুর করে হেঁটে গেলে হেলাল পালাই এতকে বলছি না আমি যে তুই দাড়ি মোজ কামাইয়া ক্লিন শেভ করে সুন্দরই থাকবি তোর কারণে এই এত সুন্দর জিনিসগুলো নষ্ট হয়ে গেলে কত সুন্দর এখানে এসে কথাবার্তা বলতেছিল আমাদের সাথে তোর কেন্দ্রে মেয়েদের হাসি দাড়ি মোজ খালা আছে কি আমি দূরে কেন না মুখ বেড়া আর তোর দাড়ি মোজ নাই কি তোর চামড়া তো কালো হয়ে গেছে গা ফর্সা করে ক্রিম মাখতে পারছ না ওরে গা तुझे देखा तो ये जाना सनम प्यार होता है दीवाना सनम কি রে তুই এমনি সাগা আসিস কেন अदूर की सके हम तो नायकेर ফিলে আছি সামনে নায়ক হবো না কস কি অডিশন এখনো শুরু হইলো না আর তুই নায়ক হইলি কেমনে তোর আমার আবার অডিশন দেওয়া লাগে নাকি এই অত্র গ্রামের মধ্যে আমার মতো সুন্দর হ্যান্ডসাম ফর্সা লম্বা কোন পোলা আছে নাকি নায়ক তামি হমু ঠিকই কইছস আর এই পুরা গ্রামে আমার মতো এমন সুন্দরী মাইয়াও কিন্তু আর একটাও নাই তবে আমার একটা দুর্বলতা আছে আমি অভিনয় জানি না এই চল তুই আর আমি একলগে রিহার্সেল করি তুই নায়ক হবি আর আমি নায়িকা হমু আমরা এমন রিহার্সেল কইরা কালকে অডিশনে যামু যাতে আমগরে অধিকারী দেখাই নায়ক নায়িকা বানায় দেয় হ্যাঁ ঠিকই কইছস রিহার্সেল করে গেলে ভালো হয় কিন্তু কি সিন রিহার্সেল করা যায় এটা কত ধর আমার অন্য জায়গায় বিয়ে হয়ে যাইতেছে এখন তুই কাইন্দা কাইটটা আমার পায়ে ধইরা বুক ভাষায় ফালাবি রূপবান তুমি অন্য কোথাও বিয়ে করো না আমি তোমার ছাড়া বাঁচবো না আদর এরকম চিন্তা আমি প্রতিদিনই করি হ্যাঁ? এরকম কিছু করলে আমার ফিল আইব না আমি অন্য কিছু করব শোন আমি বিয়া করতেছি তুই আমার হাতে পায়ে ধরে কান্নাকাটি কর তাইলে আমার ফিল আইব চল তাই পান দোকানদারের পোলা কি কইলি তুই আমি এই গোলাপি তোর হাতে পায়ে ধরে কানবো জীবনেও না ঠিক আছে যা আর রিহার্সেল করা লাগবো না আমার তো অডিশন দেওয়ার লাগবো না আমি এমনি নায়ক তুই তো নায়িকা হইতে পারবি না যা আচ্ছা যাইস না আইসা ঠিক আছে নায়িকা হল লেগে আমি সব কিছু করতে পারি কি করতে হবে ক তুই আমার সিনটা বুঝাই ক আমি এখন রিহার্সাল করতেছি আচ্ছা ধর আমি বরযাত্রী লইয়া বিয়ে শাদী করতে চাইতেছি রাস্তায় আমার তোর লগে দেখা আর আমার তো ঠেকাই তো হইব কেমনে ঠেকাবি ঠেকা আইসা চল শুরু করি যাও গেলাম রহিম হন বর যাচ্ছিল কই যাইতেছো রহিম অনুরূপবান আমি বিয়া করতে যাইতেছি আমি যেই জায়গায় বিয়া করতে যাইতেছি তার লগে বিয়া করতে যাইতেছি হ্যাঁ তোমার থেকেও সুন্দর ওর বাপের তোমার বাপের থেকেও বেশি টাকা পয়সা না 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 এ হতে পারে না রহিম আমি রূপবান তোমাকে মন দিয়ে ফেলেছি আমার মন প্রাণ উজাড় করে তোমাকে ভালোবাসি রহিম তুমি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারো না আমাকে তুমি একা করে দিও না আমাকে তোমার বুকে ঠাঁই দাও যা এ যাই এই কিরে ছাড় আরে ছাড় না কিরে রাসেল ছাড় পান দোকানদারের পোলা আমি অভিনয়ের লেগে তোরে কইছি আমারে তোর বুকে ঠাই দে এই তুই তো অভিনয়ের লেগে আমারে ধাক্কা মাইর অন্য জায়গায় চলে যাবি আর তুই এই সুযোগে আমার জড়ায় ধরছস যা তোর লগে রিহার্সেল করব না আরে কই যাস সমস্যা নেই নায়ক না হইলেও চলবো যে রোমান্টিক সিন করন দরকার ছিল তা এখন কই রিলিছি আমি গেলাম তুঝে দেখা তো ये जाना सनम না শিমুল না কি বললে তুমি আমাকে ছেড়ে চলে যাবে তোমার বউ আছে বাচ্চা আছে না 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 তা কিছুতেই হতে পারে না আমি তোমাকে যেতে দিব না সারা জীবন আমার বুকে আগলে ধরে রাখবো তোমাকে কোথাও ছেড়ে যেতে দিব এই বোকা তুই গাছের সাথে একলা একলা রিহার্সাল করতেছস হ্যাঁ আয় ভাই বোনে রিহার্সাল করি আমি হইছি তোর জালিম ভাই তোর শিমুলের সাথে প্রেম আমি কিছুতেই মাইনে নিব না দরকার হয় শিমুলকে মাইরা ফেলবো রেডি শুরু কর ভাইজান আমি শিমুলকে ভালোবাসি তুমি আমার আর শিমুলের ভালোবাসা মেনে নাও কি বললি কোনোদিনও না ওই শিমুলের সঙ্গে তোর কোনো সম্পর্ক হতেই পারে না আমি সেটা হতে দেব না দরকার হয় আমি শিমুলকে মেরে ফেলবো না ভাইজান না শিমুলকে তুমি মারতে পারবে না কারণ শিমুলের জান তো আমার কাছে শিমুলের জান তোর কাছে
অসুবিধা নাই, আমি তোকেই মেরে ফেলবো। ভাইজান তুমি আমাকেও মারতে পারবে না, কারণ আমার জান তো শিমুলের কাছে। ঠিক আছে, তাতেও কোনো অসুবিধা হবে না। তোদের দুজনকেই এই গাছের সঙ্গে বেঁধে দুজনকেই মেরে ফেলবো। তোর সেই আশা কোনোদিনও পূরণ হবে না জালিম। তার আগে আমি তোকে মেরে ফেলবো। মর 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 মর। আরে কি করস? আমি তো তোর ভাই, তুই কি আসলেই মেরে ফেলবি নাকি আমারে? অভিনয়টা কেমন ছিল ভাইজান? দুর্দান্ত। দেখবি তুই আর আমি অডিশনে চান্স পাবো, আর কেউ চান্স পাইবো না। কি হয়েছে? কমলা, আমার অভিনয়টা কেমন ছিল? অভিনয় মানে? কিসের অভিনয়? তুই তো আমাকে মারতেছিলি। আরে না, কই মারতেছিলাম? আমি তো তোমার লগে অভিনয় করতেছিলাম, অভিনয় করে করে মারতেছিলাম। কিসের অভিনয় করে করে মারতেছিস? তুই সত্যি সত্যি আমার মারছো তো, আমি ব্যথা পাইছি অনেক। আরে না কমলা, আরে তুমি শুনো না, ওই যে আমাকে যাত্রার মাস্টারে কইছে যে যারা যারা অভিনয় করবো তাকে অডিশন নিব। আমি তো ভিলেনের অভিনয় করুম, এর লেগে তোমার মাইরা একটু হাত প্র্যাকটিস করতেছিলাম তোমার লগে। তেমনি আমি পারি না, হাত দুইটা মারি। খবরদার, তুই প্র্যাকটিস করতে চাইলি, তুই যে কলা গাছের লগে প্র্যাকটিস করতেছিস, তুই আমারে মারলি কেন? এটা কও আগে। কলা গাছের লগে দেখ, আর তোর কি কথা কও? কলা গাছের লগে যদি আমি যদি অভিনয় প্র্যাকটিস করি তাহলে কি আমার ফিল আইবো? ফিল আইবো না তো। তোমারে দুইটা মারি তাহলে আমার ফিল আইবো, আমার জোশ আইবো, আমি ভিলেন হবো। খবরদার, খবরদার আমার গায়ে একটা হাত দিবি না। এই কইলে তুই নায়ক হবি, তুই ভিলেন হইতে চাস কেন? এটা কও আগে। ভিলেন কেন হইতে চাই? এই যাত্রাপালায় নায়িকার লগে ভিলেনের দুইটা রেপ সিন আছে, ওইটি আমি করব। এর লেগা প্র্যাকটিস করতেছি, আমি ভিলেন হবো। ওরে গোলামের পুত, নায়িকার লগে রেপ সিন করার লেগে তুমি ভিলেন হইতে চাও না? পরে আমি আগে ও মামা, ওরে মামা, ওরে মামা, ওরে ওরে মহারানী, মহারানী মাফ করে দেন, মাফ করে দেন মহারানী। ও মা, ও মা, মাফ করে দেন, মাফ করে দেন। আর ভিলেন হবো না। আমার বাবা তোমার কাছে কোনোদিনও বিয়ে দিবে না। কেন দিবে না? কেন দিবে না? কেন? কারণ তুমি গরিব ছোট লোক। যাবই যাব, অডিশনে যাব, অডিশন কিভাবে নেয়, অভিনয় কিভাবে করে আমরা দেখব। এই এত কথা কইতেছেন কেন লেগা? আপনার কোনো কইছি আপনার অডিশনে যাইতে পারবেন না? যদি যাওয়ার চেষ্টা করেন হাত পা ভাঙে ঘরে বসে রাখো। ভাইয়া, আপনি কেন জানতে চাচ্ছেন যে আমাদের সবার হাড়ের সমস্যা আছে কিনা? না না, কিছুদিন পূর্বে আমি কাঠাইল উপজেলায় গেছিলাম, একটা স্কুলে আমরা অডিশন নেওয়ার জন্য গেছিলাম। এই অডিশন থেকে একজন বাদ পড়ায়, সে হার্ট ফেল করিয়ে মরিয়ে গেছে। সময় না কইরা অতিবাহিত, দেখেন বিবাহিত ভার্সেস অবিবাহিত। সময় না কইরা অতিবাহিত, দেখেন বিবাহিত ভার্সেস অবিবাহিত। बंधनिया को मोह